Hello dear students, welcome to English Textbook YouTube channel We Make English Easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। আজকে আলোচনা করব এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2025 এর সেট নাম্বার 3 নিয়ে। তো অলরেডি আমি আগের ভিডিওগুলোতে সেট 1 এবং সেট 2 এর সিন আনসিন গ্রামার নিয়ে আলোচনা করেছি এবং কয়েকটি রাইটিংও কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে। তোমরা যারা নতুন ভিউয়ার্স আছো এবং যারা এইগুলো দেখোনি ভিডিওগুলো, তারা কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। তো চলো কোনো রকম কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টপিক। তো আজকে আলোচনা করব যে প্রথমেই বললাম যে সেট 3 নিয়ে আলোচনা করব। তোমাদের এই সেট 3টা কোথায় রয়েছে? তো দেখো সেট 3টা রয়েছে একদম তোমাদের 92 পেজে রয়েছে। তো দেখো আমরা 90 পেজটা ওপেন করছি, তোমরাও 92 পেজটা ওপেন করো। 92 পেজে রয়েছে দেখো। তো দেখো এখানে ফার্স্টে যেটা রয়েছে, এখানে একটা সিন রয়েছে, তোমাদের খুব পরিচিত এই সিনটি। সেটা কি দেখো, এখানে দ্য ক্যাট থেকে নেওয়া হয়েছে এই সিনটা। তো এখানে তোমাদের যে প্যাসেজটা রয়েছে সেটা তোমাদের পড়ে সেখান থেকে তোমাদের আনসারগুলোকে সলভ করতে হবে, এটা তোমরা সকলেই জানো। তো দেখো ডিরেক্ট চলে যাচ্ছি, যেহেতু প্যাসেজটা সকলেরই পরিচিত, প্যাসেজটা পড়াই রয়েছে সকলের, তাহলে কি ডিরেক্ট আমি চলে যাচ্ছি কোয়েশ্চেন অ্যান্সারে। তো দেখো ফার্স্টে তোমাদের যেমনটা থাকে অল্টারনেটিভ কোয়েশ্চেন থাকে 5টা, সেখান থেকে তোমাদের কারেক্ট অ্যান্সারগুলো পিক আউট করতে হবে। তো দেখো ফার্স্টে কি রয়েছে, ফার্স্টে কোয়েশ্চেনটি দেখো, দ্য ক্যাট ওয়ান্টস হিজ শেয়ার ওয়েন হিজ ফ্যামিলি সিটস ডাউন টু এনজয়। তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, এখানে দেখো অপশান 3 যেটা রয়েছে টি, এখানে টিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে একের অ্যান্সার হচ্ছে 3। তারপর দেখো 2টা, হোয়াট ইজ অফার টু দ্য গেস্ট ইজ লাইকলি। এবার দেখো টু বি দ্য এখানটায় কোনটা হবে, কমন, নর্মাল, ওর্স না বেস্ট? এখানে অপশন অনুযায়ী আনসারটা হয়ে যাচ্ছে, এখানে দেখো 4এরটা বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, 4 হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার বেস্ট। তারপর দেখো সি নাম্বার কোয়েশ্চেনটা, টু আ গেস্ট দ্য ক্যাটস অ্যাটিটিউড ইজ। এখানে অপশানগুলো অনুযায়ী এখানে হবে অপশান 3 কারেক্ট অ্যান্সার জেন্টাল। এখানে তোমাদের সিনের মধ্যে যেটা ছিল সেখানে ছিল সিভিল বলে একটা ওয়ার্ড ছিল, তো এখানটাই সিভিলের পরিবর্তে এখানটায় হবে কি সিনোনিম জেন্টাল। 4 নম্বর যেটা ডি রয়েছে দেখো, টু দ্য ফ্যামিলি দ্য ক্যাট ইজ। তো ফ্যামিলি লোকজনদের কাছে বিড়াল কি ছিল, সে ছিল ইন্টেলিজেন্ট, তাহলে অপশান এটা হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো নেক্সট যেটা রয়েছে ইয়ের কোয়েশ্চেনটা, দ্য ক্যাট রিটায়ার্স টু আ সেফ ডিস্টেন্স টু। এখানটায় সেফ ডিস্টেন্সে চলে যায় ক্যাট, কেন? কারণ সে খাওয়ার জন্য। তো এখানে অপশান 3 ইট হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপরে চলে যাচ্ছি দেখো বি এর দাগে, এখানে 3টে কোয়েশ্চেন রয়েছে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এখানে তোমাকে এগুলো ফিল আপ করতে হবে। তো ফার্স্টে যেটা কি রয়েছে, দ্য ক্যাট রাবস হিমসেলফ এগেনস্ট। তো এখানটায় যেটা কারেক্ট অ্যান্সার হবে সেটা হচ্ছে, এখানে দেখো দ্য লেগস অফ দ্য, এখানে রয়েছে দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স। তারপর এটা দেখো যেটা 2 এর যে কোয়েশ্চেন রয়েছে, দ্য গেস্ট উড লাইক টু। তো এখানে অ্যান্সারটা হয়ে যাবে, এখানে দেখো কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 3এরটা রয়েছে, ইনস্পাইট অফ হ্যাভিং টিয়ার্স অফ রেগ অ্যান্ড পেন ইন দ্য আইস দ্য গেস্ট। এখানটায় দ্য গেস্ট, তাহলে গেস্ট কি করে দেখো, এখানটায় রয়েছে এই যে হি এফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড অ্যান্ড শর্টস আউট অফ আ বিট ফিশ ফ্রম হিজ প্লেট অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন। তো এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এবার চলে যাচ্ছি সি এ, দেখো এখানে কোয়েশ্চেন রয়েছে, হোয়ার ডাজ দ্য ক্যাট স্টাক হিজ ক্লজ। এখানে রয়েছে, তাহলে কোথায়? তো এই অ্যান্সারটা আমাদের কোথায় রয়েছে, দেখো এখানে রয়েছে দ্য ক্যাট, এখানে দেখো দ্য ক্যাট স্টাক হিজ ক্লজ ইনটু মি, এখানে রয়েছে, তাহলে কি তার আগের লাইনটা দেখতে হবে, এই যে এখানটায় হি পুটস আপ হিজ ক্ল কোয়াইটলি বাট ফার্মলি
রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ। এইটা হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। তো এখানে তোমরা এটা লিখে নেবে, এখানে হি এর জায়গায় দ্য ক্যাট লিখে নেবে। তারপর যে কোয়েশ্চেনটা রয়েছে দেখো, হাউ ডাজ দ্য গেস্ট গিভ দ্য ক্যাট ফুড? কীভাবে সেই বিড়ালটিকে সেই গেস্ট খাবার দেয়? তো দেখো এখানে আনসারটা কোথায় রয়েছে, এই যে এখানে রয়েছে দেখো, উইথ টিয়ার্স অফ রেগ অ্যান্ড পেন ইন হিজ আইস হি অ্যাফেক্টস টু be very much amused and shorts out a bit of fish from his plate and hands it down. তো এটা হয়ে যাবে, এখানে উইথ থেকে লিখতে পারো, তার আগে দ্য গেস্ট লিখে দিতে পারো। এখান থেকে হচ্ছে অ্যান্সারটা হয়ে যাবে হ্যান্ডস ইট ডাউন পর্যন্ত। হয়ে গেল। তাহলে আমাদের যে প্যাসেজটা ছিল সেটা কমপ্লিট। এবার চলে আসছি পোয়েমের। তো 2 নম্বরে দেখো এখানে তোমাদের খুব পরিচিত একটি পোয়েম রয়েছে, সেটা কি দেখো, এখানে দ্য স্নেলের সম্পর্কে, যে তোমাদের দ্য স্নেল ছিল যে পোয়েমটা, সেখান থেকে কোয়েশ্চেন রয়েছে। তো চলে যাচ্ছি যে অল্টারনেটিভ কোয়েশ্চেনগুলো রয়েছে সেখানে। তো ফার্স্টে দেখো কি, দ্য টাইটেল অফ দ্য পোয়েম মে বি। তো এখানে যেহেতু কবিতাটির একটা নাম, টাইটেলের কথা বলা হচ্ছে, শিরোনামের কথা বলা হচ্ছে, তো এখানে অপশান 3 দ্য সেলফ অ্যাবজর্বড এটা হতে পারে, এইটা আমরা টাইটেলটা দিতে পারি। তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার বিতে কি রয়েছে, দ্য স্নেল ডাজ নট লাইক, এখানটায় হবে কি টাচ, কারণ সে যখন এই যে এখানে রয়েছে দেখো গিভ বাট হি সন্স দ্য স্লাইটেস্ট টাচ, তাহলে সে কিন্তু এটা ডিসপ্লেজার হয়, তা সে সন্তুষ্ট হয় না, তাহলে এখানে টাচটা হবে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো সিতে দ্য স্নেল ইজ অ্যাফ্রেড অফ ডেঞ্জার ফ্রম, এখানে অপশান অনুযায়ী 3 স্ট্রং হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো ডিএডটা, দ্য স্নেল ডাজ নট ফিয়ার টু, এখানে এ অপশান ফল হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো বি এর দাগে, স্টেট হোয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, এখানে ট্রু, টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস, তোমরা জানো এটা, এবং এটা লেখার পরে সাপোর্টিং স্টেটমেন্টও কিন্তু লিখতে হবে। তো দেখো কোয়েশ্চেন কি রয়েছে, একটা দেখো, নান লিভস উইথ দ্য স্নেল, তো স্নেলের সঙ্গে কেউই থাকে না, এটা তো এটা কি হবে, এটা ট্রু হবে, এখানে তাহলে আমরা টি লিখব। এবং এর যেটা স্টেটমেন্ট কি হবে, দেখো এখানটা দেখো, হোয়ার এভার হি ডুয়েলস অ্যালন, তো এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেলস নান, তো এইটুকু লিখলেই কিন্তু স্টেটমেন্টটা হয়ে যাচ্ছে। তাহলে একের স্টেটমেন্টটা এখানে আমরা পেয়ে গেলাম। তারপরে দেখো নেক্সট যেটা রয়েছে 2 নম্বর যে কোয়েশ্চেনটা, দ্য স্নেল শ্রিংস ইনটু হিজ হাউস গ্ল্যাডলি, সে আনন্দের সাথে তার যে ঘর, শেল যেটা শামুকের যে ঘর, খোলস যেটা, সেখানে সে ঢুকে যায় না, এটা কি হবে, এটা হবে ফলস স্টেটমেন্ট, এটা হবে ফলস স্টেটমেন্ট। এই অ্যান্সারটা কোথায় রয়েছে দেখো, এই যে লাইনটা দেখো, হি শ্রিংস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার, তো এইটা হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে সি এর যে বি এর যে স্টেটমেন্টটা হতো 2 এর কোয়েশ্চেনে, সেটা হি শ্রিংস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার হয়ে গেল। তাহলে আমরা অলরেডি সিনের যে কোয়েশ্চেনগুলো ছিল সেটা কমপ্লিট করেছি। এবার চলে আসছি আনসিনের পার্টে। তো দেখো এখানে একটা ওরাংওটাংয়ের সম্পর্কে একটা আনসিন রয়েছে, আমি এটা পড়ে নিয়েছি, তোমরা কিন্তু এটা পড়ে নেবে। তারপর তোমাদের এই কোয়েশ্চেনগুলো অ্যান্সারগুলো আমি বলে দিচ্ছি। দেখো এখানে কি কি রয়েছে, এখানে তোমরা যেমনটা জানো যে ফার্স্টে যেটা আনসিনের 6টা কোয়েশ্চেন থাকবে এমসিকিউ, তার মধ্যে দেখো 6টা ফার্স্টে যেটা কোয়েশ্চেন রয়েছে তার অ্যান্সারগুলো বলে দিচ্ছি। দ্য প্যাসেজ ডিলস উইথ, তো এখানে দেখো এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে থেকে অপশান দেখো এখানে ডি যেটা রয়েছে, ইউজিং মেডিকেল প্ল্যান্টস বাই ওরাংওটাংস, এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 2টা যেটা রয়েছে, দ্য ওরাংওটাং ইজ সিন ট্রিটিং ইজ দ্য, এটা হবে ওন্ড, অপশান বি ওন্ড। তারপরে দেখো 3টা, সুমাত্রা ইজ অ্যান আইল্যান্ড অফ, সুমাত্রা হচ্ছে ইন্দোনেশিয়ার একটা আইল্যান্ড, তাহলে অপশান সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট যেটা রয়েছে, দ্য ওরাংওটাং ওন্ড ওয়াজ ফাউন্ড অন, ওরাংওটাংয়ের যে ক্ষতটা ছিল সেটা কোথায় লক্ষ্য করা গেছে, তো দেখো সেটা হবে উত্তর এখানে অপশান বি ফেস হবে কারেক্ট অ্যান্সার। দ্য নেম অফ দ্য জার্নাল হোয়ার দ্য স্টাডি ওয়াজ পাবলিশড ইজ, এটা কোথায় পাবলিশ করা হয়েছে, তো দেখো এটা পাবলিশ করা হয়েছে সায়েন্টিফিক অবজারভেশন, অপশান ডিতে, এখানে হবে অপশান ডি, হ্যাঁ। তারপরে দেখো যেটা রয়েছে 6 নম্বর, এটা রেকর্ডস অফ অ্যানিম্যালস মেডিটেটিং দেমসেলভস আর, এটা হবে রেয়ার, অপশান ডি। নেক্সট যেটা রয়েছে দেখো ট্রু ফলস যেটা রয়েছে,
টু ফার্স্টে চলে যাচ্ছি, বি এর দাগে। দেখো এখানে ফার্স্টের কোয়েশ্চেনটা কি রয়েছে, observations of a wild animal using a plant to treat a wound was made before this incident. তো এখানে যেটা রয়েছে, যে লাইনটা রয়েছে তার স্টেটমেন্ট হবে, এখানে দেখো এটা হবে ফলস, এই স্টেটমেন্টটা হবে ফলস, একের যেটা স্টেটমেন্ট হবে ফলস। তো এটা আমরা কি করে বুঝলাম, দেখো এটা রয়েছে সেকেন্ড প্যারাতে, সেকেন্ড প্যারা দেখো লক্ষ্য করো, এখানে দেখো ইট ইজ দ্য ফার্স্ট নোন অবজারভেশন অফ আ ওয়াইল্ড অ্যানিমেল ইউজিং প্ল্যান্ট, এখান থেকে তোমরা লিখবে ওন্ড পর্যন্ত, এই পর্যন্ত লিখে দেবে, এটা হচ্ছে ফার্স্টের যে কোয়েশ্চেনটা ছিল তার স্টেটমেন্ট। তারপরে দেখো দুয়েরটা, দ্য ওন্ড অন দ্য ফেস অফ ওরাংওটাং ওয়াজ সিন বাই সায়েন্টিস্ট। তো এই স্টেটমেন্টটা কি হবে, এটা হবে ট্রু, এই স্টেটমেন্টটা হবে ট্রু। তো এইটা কোথায় রয়েছে, এটা রয়েছে ফার্স্ট প্যারাতে। দেখো এটা এই যে সায়েন্টিস্ট ফার্স্ট নোটিসড, তো এই যে দুয়ে যেটা রয়েছে দ্য ওন্ড অন, এখানে যেটা রয়েছে এই স্টেটমেন্টটা হবে ট্রু। এই স্টেটমেন্টটা হচ্ছে দেখো সায়েন্টিস্ট ফার্স্ট নোটিসড আ ওন্ড, এখানে এল নয় এটা এন হবে, অন রাকুস ফেস, এইটুকু লিখলে হয়ে যাবে। এইটা হচ্ছে দুইয়ের যে ইয়েটা ছিল ট্রু ফলস ছিল তার অ্যান্সার। ওকে, তারপর দেখো তিনেরটা, দ্য সেলফ মেডিটেশন হবে এখানটায়, মেডিকেশন বিহেভিয়ার অফ দ্য ওরাংওটাং বিগান অন জুন 25, 2024, এটা হয়ে যাবে ফলস, এই স্টেটমেন্টটা হবে ফলস। এর যেটা সালটা ভুল আছে, এখানে 2024 আছে, কিন্তু এখানে দেখো এখানটা লক্ষ্য করো, অন জুন 25, 2022 when they saw his self medication behavior had begun, তো এটা হয়ে যাবে স্টেটমেন্ট। ওকে, তো এরপরে যেটা হচ্ছে কোয়েশ্চেন রয়েছে, দেখো 2 মার্ক করে 4টে কোয়েশ্চেন রয়েছে, তো সেগুলোর অ্যান্সারগুলো দেখো। একটা, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ওরাংওটাং অ্যান্ড হোয়ার ডিড হি লিভ। তো এখানে দেখো আমরা ওরাংওটাংয়ের নামটা জানতে পেরেছি, সেটা হচ্ছে রাকুজ, সেটা কি রাকুজ। তো দেখো এটা কোথায় রয়েছে, এখানে লক্ষ্য করো থার্ড যে প্যারাটা রয়েছে, এই যে দ্য মেল ওরাংওটাং রাকুজ। তাহলে তোমরা এখানে এটা কিভাবে লিখবে, দ্য নেম অফ দ্য ওরাংওটাং ওয়াজ, এখানে রাকুজ লিখে দিলে, তারপরে দেখো হোয়ার ডিড হি লিভ, এটা কি অ্যান্সার হবে, এই যে এখানে তোমরা ফুল স্টপ দিয়ে এখান থেকে লিখবে হি, এখানে যেহেতু পাস্ট টেন্স রয়েছে তাই এখানে আবার ডিড রয়েছে পাস্ট টেন্স, তাই এখানটায় লিভড করে দেবে। তাহলে এখানে হি লিভড ইন গুনাং লেজার ন্যাশনাল পার্ক অন দ্য আইল্যান্ড অফ সুমাত্রা, ব্যাস এইটুকুনি লিখলেই হয়ে গেল এই কোয়েশ্চেনটার অ্যান্সার। 2 নম্বর যেটা রয়েছে, হু ওয়াজ ইসাবেল লোমার। তো এই অ্যান্সারটা দেখো কোথায় রয়েছে, ফিফথ প্যারাতে লক্ষ্য করো, এখানটায় ফিফথ প্যারায় এই যে ইসাবেল এখানে রয়েছে, ইসাবেল লোমার, এই যে এখান থেকে এটা লিখবে জার্মানি পর্যন্ত, এটা লিখে দেবে, হয়ে গেল। নেক্সট যেটা রয়েছে 3 নম্বর কোয়েশ্চেনটা, হাউ ডু দ্য পিপল থ্রু আউট সাউথ ইস্ট এশিয়া ইউজ প্ল্যান্টস, কীভাবে তারা প্ল্যান্টস ইউজ করে এটা বলা হয়েছে। তো দেখো এই অ্যান্সারটা পেয়ে যাবে তোমরা একদম লাস্টের প্যারাতে, দ্য প্ল্যান্ট, এখানটায় রাকু ইউজড এইটুকু বাদ দিয়ে, এইটুকু না লিখে এইটুকু বাদ দিয়ে এখান থেকে দ্য প্ল্যান্ট ইজ ইউজড বাই পিপল থ্রু আউট সাউথ ইস্ট এশিয়া টু ট্রিট ম্যালেরিয়া, ডায়াবেটিস অ্যান্ড আদার কন্ডিশনস, এতটা লিখলেই হয়ে যাবে, হয়ে গেল। এবং চলে যাচ্ছি লাস্ট নম্বর 4 নম্বর কোয়েশ্চেনটা, দেখো হাউ ডিড দ্য রিসার্চেস ফলো রাকুজ। তো এখানটায় দেখো এই অ্যান্সারটা তোমরা পাবে এখানে ফর থেকে, ফর ইয়ার্স রিসার্চেস হ্যাভ followed orangutans like him on his travels through the Kanpoy in search of fruits to eat, এইখানটা রয়েছে অ্যান্সারটা। ব্যাস এর সাথে সাথেই হয়ে যাচ্ছে আমাদের আনসিনটা কমপ্লিট। তো এবার আমরা চলে যাব সেকশন বিতে। সেকশন বিতে কি রয়েছে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো দেখো এখানে যে এগুলো রয়েছে, তো আমি অ্যান্সারগুলো খাতা লিখেছি, তোমরা সেগুলো দেখো বুঝতে পারবে। তো ফার্স্টে যেটা রয়েছে তোমাদের জানো, যেমনটা তোমাদের কারেক্ট ভার্ব ফর্ম লিখতে হয়। তো দেখো ফার্স্টে যেটা হবে সেটা হবে অ্যান্সার, এখানে দ্য পুলিশ, এখানটাই রয়েছে দ্য পুলিশ, এখানটায় তোমাদের অ্যান্সার হয়ে যাবে হ্যাভ অ্যারেস্টেড। 2 নম্বর যেটা রয়েছে সেটা হবে
ওয়াজ ফাউন্ড। তারপর রয়েছে দেখো ইজ হবে লাস্টেরটা। এরপরে চলে যাচ্ছি 5-এর দাগে। 5-এর দাগে দেখো যেটা রয়েছে ফার্স্ট অ্যান্সারটা হবে দা, তারপরে ইন, তারপরে অন। এবার দেখো গ্রামারের কি রয়েছে, এখানে বিয়ের যে কোয়েশ্চেনটা রয়েছে দ্য ম্যানেজার ডিউ আ প্ল্যান। এখানে দেখো চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে, তাহলে এখানে আমরা ভার্ব পেয়ে গেছি ডিউ, তাহলে এটা কিসে রয়েছে, পাস্ট টেন্সে রয়েছে। তো দেখো আমি এটা কিভাবে উত্তরটা লিখেছি, আ প্ল্যান ওয়াজ ড্রন বাই দ্য ম্যানেজার, আ প্ল্যান ওয়াজ ড্রন বাই দ্য ম্যানেজার। ওকে, নেক্সট দেখো 2 নম্বর যে গ্রামারটা রয়েছে, দ্য পুলিশ সেইড টু দ্য ম্যান when was your purse stolen। এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে। তো দেখো অ্যান্সারটা, দ্য পুলিশ আস্কড দ্য ম্যান when his purse had been stolen। লাস্টে গিয়ে ফুল স্টপ। নেক্সট যেটা রয়েছে আই নো হোয়াট হিজ নেম ইজ। এখানে কি করতে হবে, এটা মেক ইট সিম্পল। তো অ্যান্সারটা দেখো আই নো হিজ নেম, আই নো হিজ নেম। ওকে, এবার দেখো যে ফ্রেজাল ভার্ব রয়েছে, খুব ভাইটাল জিনিস, এখানে কিন্তু পুরো মার্কটা ক্যারি করা যায়। তো দেখো এখানে ফার্স্টে যেটা রয়েছে ডিস্ট্রিবিউটেড, এটা লক্ষ্য করো পাস্ট টেন্সে রয়েছে, তাহলে উত্তরটা কি হবে, উত্তরটাও হবে পাস্ট টেন্সে। তো দেখো এখানে গেভ অ্যাওয়ে কারেক্ট অ্যান্সার। নেক্সট যেটা রয়েছে সেভস, তো এটা কি হবে, পুটস বাই, পুটস বাই। ওকে, তারপরে দেখো 3-এরটা কি রয়েছে, 3-এরটা রয়েছে এখানে কন্টিনিউ, এখানে রয়েছে কন্টিনিউ, তাহলে এটা কি হবে অ্যান্সার, ক্যারি অন, এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, ব্যাস হয়ে গেছে। তারপর লক্ষ্য করো এখানটায় যে 6 নম্বরে যেটা রয়েছে ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস। এখানে ফার্স্টে ফেলোস ওয়ার্কিং ইন দ্য সেম ইনস্টিটিউশন, তাদেরকে কি বলা হয়, কালিগস, তাদের বলা হয় কলিগস বা সহকর্মী, সহকর্মী বলা হয়। তারপর দেখো ইনজিউরি, এটা হবে ওন্ড, ওন্ড যেটা ক্ষতস্থান বা ক্ষত জায়গা, এটা হচ্ছে ওন্ড। তারপরে দেখো কি রয়েছে ফাইন্ডিং, ফাইন্ডিং খোঁজ করা, তাহলে কি সেটা রিসার্চ, রিসার্চ। এবং তারপর লাস্ট ওয়ান রয়েছে থ্রিল্ড, থ্রিল্ড হচ্ছে এক্সাইটেড। ওকে, তো এই ছিল আজকের যে যে সেট 3 তার সিন, আনসিন, সিন, আনসিন এবং গ্রামার। তো আজকের পার্টে এই 3টে নিয়ে আলোচনা করলাম, এটা কমপ্লিট। তো আজকে এইটুকুনি, পরের ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের নতুন কোনো সেটের সাথে। ততক্ষণের জন্য পাশে থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। That's all for today. Do like, comment, share and subscribe our channel English Textbook for more videos. Thanks for watching.